হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ঠিক আছে, তো সেই ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পর্ট্যান্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আমরা এখানে আলোচনা করব। আমি গত ভিডিওতে বলেছিলাম যে 10 থেকে 15টা গুরুত্বপূর্ণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব। তো সেই 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো আমি বলবো না যে এখান থেকে আসবে। আই হোপ যে এখান থেকে একটা অথবা দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়ে যাবে। আই হোপ। ঠিক আছে, তো প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ড্যাশ অফ এ ট্রাফিক রুলস। ওয়ান ড্যাশ অফ এ ট্রাফিক রুলস। তো যখনই কোনো ট্রাফিক রুলস পালনের কথা, অবে মানে মান্য করা, ঠিক আছে, মানে পালন করা। যখনই কোনো ট্রাফিক রুলস কথা বলা হবে বা কোনো মনুমেন্টস বা কোনো ইম্পর্টেন্ট প্লেস, ঠিক আছে, যেখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা বা যেটা আর দ্বিতীয় নেই, যেটা সংরক্ষিত করতে হবে, যে নিয়মটা মানতে হবে, তখন অবশ্যই আমাদেরকে মাস্ট বসাতে হবে। ঠিক আছে, তারপর এ বাকেট অফ ফ্লাওয়ার্স। এ বাকেট অফ ফ্লাওয়ার্স ড্যাশ নিডেড ফর দ্য প্রোগ্রাম। তোমাকে বলেছে এখানে এক জুড়ি ফুল। ঠিক আছে, এক জুড়ি এ বাকেট অফ ফ্লাওয়ার্স মানে এক জুড়ি ফুল যে রয়েছে সেটা কিসের জন্য প্রয়োজন? প্রোগ্রামের জন্য প্রয়োজন। তো যেহেতু এখানে ফ্লাওয়ার্স আছে, ঠিক আছে, এ বাকেট অফ ফ্লাওয়ার্স আছে, তো সেখানে উত্তরটা হয়ে যাবে ইজ। ক্লিয়ার? মানে এক ঝুড়ি বলার জন্য এখানে বলা হয়েছে ইজ। যদি এখানে টু বলতো তাহলে এখানে আর হয়ে যেত। ঠিক আছে, যেহেতু এখানে এ বলেছে তাই এখানে ইজ হবে। হি ড্যাশ হিজ ওয়ার্ক প্লেস বাই 7 AM ডেইলি। মানে সে বলেছে এখানে এখানে কি বলছে, সে প্রত্যেক দিন 7টা সকালে তার ওয়ার্ক প্লেসে মানে যেখানে সে কাজ করে সেখানে যায়। তো যায় বা পৌঁছায়, তো এখানে কি হবে? রিচেস। রিচেস কেন হলো? তো রিচ কেন হলো না? REACH, রিচ মানে পৌঁছানো। কেন রিচ হলো না? আমাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়? যে কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে যে ভার্ব যুক্ত হয় সেই ভার্বের পরে এস অথবা ইএস যুক্ত হবে। তো এখানে হি হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হির পরে যে অবজেক্টটা আসছে সে সরি যে ভার্বটা আছে সেটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব আছে, ভার্বটাকে এখানে রিচ। তো আমরা এখনই বলেছি যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পিছনে এস বা ইএস যুক্ত হয়। তো যেখানে তো এখানে আছে রিচ, রিচেস হবে, তো এখানে এইচ এর পরে ইএস যুক্ত হয়েছে। তো সেই জন্য উত্তরটা কি হয়েছে? উত্তরটা হয়েছে হি রিচেস। তারপর ইট ড্যাশ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। তো এখানে সুইটেবল লাইনের মধ্যে ওয়াজটা হলো এখানে মানে অ্যাপ্রক্স, যেটাকে তোমরা বসাতে পারো ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। থাউজেন্ডস সাইলেন্টলি ড্যাশ দ্য প্রসেশনস। তো এখানে এই যে প্রসেশনসটা যে আছে, এটা বাংলাটা কি জানো? এটা হলো বাংলাটা হলো মিছিল। মানে থাউজেন্ডের উপর যখন মানুষ চুপচাপ মিছিলগুলো দেখেছিল। তো ওয়াচ তো হবে না, এখানে কি হবে? ওয়াচড। কি হবে? ওয়াচড। বাপু লে অন ওপেন ট্রাক। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক ড্যাশ উইথ ফ্লাওয়ার্স। তো বাপু শুয়ে আছে একটা ওপেন ট্রাক যেখানে অনেকগুলো ফুল আছে, সেটা কিসে কভার্ড? ফুলে কাভার্ড। ঠিক আছে, কাভার্ড দেওয়া আছে মানে ঢাকা আছে। তারপর এখানে দেখো, যেই লাইনের মধ্যে মনে রাখবে সিন্স কথাটা ইউজ হয় সেখানে হ্যাভ বা হ্যাজ মাস্ট বি আসবে। ঠিক আছে, তারপর হ্যাভ বা হ্যাজ আসার পর তার সাথে বিনও থাকবে। ঠিক আছে, হয় হ্যাভ আসবে বা হ্যাজ আসবে, তার সাথে বিন হবে। যেহেতু এখানে সিন্স, এই সিন্সের কারণে হ্যাভ বা হ্যাজ আসবে এবং
তার সাথে বিন যুক্ত হবে, ঠিক আছে? তো এখানে কী হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ক্লিয়ার? উই ড্যাশ আপসেট। দেখো আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে আমি খুবই আপসেট, মানে আমি খুবই অফ মুড, আমি খুবই বিরক্তকর, ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি। তো উই আর, ঠিক আছে, এখানে কি হবে, উই আর, এখানে যদি হতো আই এম, মানে আমি খুবই আপসেট, আমি খুবই বিরক্ত, তাহলে এম হতো। যেহেতু এখানে উই বলেছে সেহেতু এখানে উই আর হয়েছে, মানে আমাকে এখানে বোঝানো হয়েছে যে এখানে পাস্ট টেন্স হবে না, মানে বেসিক যে লাইনটা আছে, যে সিম্পল লাইনটা আছে, সেটা প্রেজেন্ট টেন্সেই আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। উই ড্যাশ এ লাউড থার্ড অন দ্য ডোর, মানে আমরা শুনেছি যে কেউ একটা জুড়ে একটা থাপ্পড় মেরেছে বা নক নক করেছে জুড়ে, তো নক নক তো আসতে হয়, যেহেতু জুড়ে মেরেছে তাহলে সেটা থাপ্পড়ই হবে, দরজায় দিয়েছে, তো এখানে হার্ড হবে, হার্ড মানে আমরা শুনেছি, মানে অলরেডি কাজটা হয়ে গেছে, তার জন্য হার্ড। আই ড্যাশ মাই প্রজেক্ট বিফোর আই গো আউট প্লে, তাহলে এখানে কী হবে, হ্যাভ ফিনিশড। দ্য জার্নালিস্ট ম্যাট দ্য চিফ মিনিস্টার ইয়েস্টারডে, যেহেতু এখানে ইয়েস্টারডে লেখা আছে সেজন্য এখানে ম্যাট হয়েছে, যদি ইয়েস্টারডে না লেখা থাকতো তাহলে কী হতো, সেটা তাহলে এটা হতো মিট, ঠিক আছে? ড্যাশ ওয়ান অফ দেম হ্যাজ বিন গ্রিটেড, ইচ ওয়ান অফ দেম হ্যাজ বিন গ্রিটেড। তারপর এখানে কি হবে, সাম অফ দ্য অফিসার, কী হবে, সাম অফ দ্য অফিসার্স আর অ্যাবসেন্ট টুডে, দেয়ার ইজ নট ড্যাশ স্পেস ফর আউটসাইডার্স হিয়ার, মানে এখানে কি হবে বলো, সাম না এনাফ হবে? তো সাম তো হবে না, সাম মানে অল্প কিছু, কিন্তু এনাফটাকে কী বোঝায়, যথেষ্ট। দেয়ার ইজ নট এনাফ স্পেস ফর আউটসাইড হিয়ার, জায়গার ব্যাপারে যখনই কোনো শূন্যস্থান আসবে সেখানে কিন্তু এনাফ বসবে। ড্রাইভার্স ড্যাশ ওয়্যার দ্য সিট বেল্ট ওয়াইল ড্রাইভিং, তো ড্রাইভারকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে যখন সে ড্রাইভ করে, সেটা একটা কি উচিত কথা, যদি উচিত কথা হয় বা উচিত বক্তব্য হয় সেই সময় আমাদের উত্তর হয়ে যাবে অট টু, কী হবে, এই অট টু উত্তর হবে, ঠিক আছে? তো এই যে গুরুত্বপূর্ণ 15টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তোমার সাথে শেয়ার করলাম, তার সাথে তোমাদেরকে ডিসকাস করে দিলাম। যদি এই ডিসকাসটা এবং এই প্রশ্নগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করবে, যা করে তোমাদের সাথে আরও অন্যরাও দেখতে পারে, ঠিক আছে? তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।